হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস ফ্যাশন। আমি ডালিয়া। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল, কারণ আজকে আমি আপনাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করব। সামনে যেহেতু পুজো, তাই কিন্তু হাজব্যান্ডকে নিয়ে আমি শপিংয়ের জন্য বেরিয়ে পড়েছি। শপিং করতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু এই গরমের মধ্যে শপিং করাটা সবচাইতে বেশি চাপের। দেখতে দেখতেই আমাদের ট্রেন চলে এসেছে, আর আমরা কিন্তু অলরেডি ট্রেনে উঠে পড়েছি। আর এখানে কিন্তু আমরা ট্রেনে ভীষণ মজা করতে করতে গেছি, কারণ এই রায়গঞ্জে যেতে আমাদের কালিয়াগঞ্জ থেকে 10-15 মিনিট লাগে প্রায় ট্রেনে। আর এইটুকু জার্নিতে মানে এত সুন্দর সুন্দর পরিবেশ থাকে না, গ্রামের পরিবেশ রাস্তায় পড়ে। জানলা দিয়ে তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরাও দেখো কত সুন্দর পরিবেশ আর সুন্দর একটা হাওয়া আসে, তো বেশ ভালো লাগে। সুন্দর একটা ছোট্ট ট্রেন জার্নি করে আমরা কিন্তু পৌঁছে গেছি রায়গঞ্জে। আর আমরা এসেছিলাম একটা টেইলারের দোকানে, আর এটাই ছিল মেন উদ্দেশ্য রায়গঞ্জে আসার। না হলে কিন্তু আমরা বেশিরভাগ শপিং অনলাইনেই করি। তো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের কোট সেলাই করতে দেওয়ার ছিল, আর আমাদের কালিয়াগঞ্জে আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি, কোথাও নাকি কোট সেলাই করে না। তো ওখানকারই একজন টেইলারের কাছ থেকে, যার কাছে আমরা রেগুলার আমাদের যে হয় মানে স্টিচিং করানোর থাকে সেগুলো করাই, তো উনি বললেন রায়গঞ্জে এই ঠিকানায় আসতে। তো আমরা চলে এসেছি সেই দোকানে। আমার হাজব্যান্ডের অলরেডি মাপ নিচ্ছে, আর এখানে মিরর দেখতে পেয়ে তো আমি একটা ভিডিও ক্লিপ তুলে নিলাম। এখান থেকে বেরোতে বেরোতে কিন্তু আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিলো। আর যেহেতু আমরা বিকেল বেরিয়েছি আর প্রচণ্ড গরম লাগছিল, তাই ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নেওয়া যাক। তাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আইসক্রিমের দোকানে যাচ্ছি, আর আমরা আরেকটা দোকানে যাব। তো সেই দোকানটা কিন্তু আইসক্রিমের দোকানের পাশেই। তো অলরেডি এই দুটো জায়গা আমাদের চেনা। রায়গঞ্জে এসে যদি কোথাও মিল্কশেক বা আইসক্রিম খেতে হয়, আমরা কিন্তু এই আইসক্রিমের দোকানেই আসি। আর তার পাশে রয়েছে রাধেশ্যাম, তো সেখানে একটু যাব। আর আমার প্রেগনেন্সির সময় যখন আমি রায়গঞ্জের নার্সিংহোমে ভর্তি ছিলাম, তখন কিন্তু এই রাধেশ্যাম থেকেই ভিয়ানের জামা নেওয়া হয়েছিল, আর এখান থেকে কিন্তু টুকিটাকি প্রয়োজনীয় জিনিস নেওয়া হয়েছিল। আর প্রেগনেন্সির সময় যখন ডক্টরের কাছে আসতাম, তখনও কিন্তু এই দোকানে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসতো চকলেট স্মুদি খাওয়ানোর জন্য। আর এখানে এখন ছেলেকে নিয়ে এসেছি আমরা। এর আগেও যদিও ভিয়ান এসেছে এই দোকানে, তবে ব্লগে হয়তো শেয়ার করা হয়নি কখনো। তো সেদিন শপিং করতে যাব, তাই শপিং ব্লগে এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে ভিয়ান ওর বাবাকে বলছে যে ও কী আইসক্রিম খাবে, কোনটা ফ্লেভারের খাবে। বেশিরভাগ কিন্তু ভিয়ান ভ্যানিলাই খেতে পছন্দ করে। এখন একটু আরাম লাগছে বল বাবা, এসিতে ঢুকে এখন একটু আরাম লাগছে। রাজস্থান স্টোরসের পাশে বাস্কেট হবে আইসক্রিম শেক বসো এখানে বসো। পুরো পাশের টুলটাতে বসো না। মা ছেলে মিলে বসে এখানে আইসক্রিম খাচ্ছি, আর আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছে। আর এরপরে কিন্তু চলে যাব আমরা রাধেশ্যামে। এই দেখো কেমন হয়ে যাচ্ছে, দেখছো দেখছো, এই দেখো কত মজা না বাবা, ছোট থাকলেই মজা। চলো এবার যাই, হয়ে গেছে, অনেক হয়ে গেছে, চলো। রাধেশ্যাম থেকে শপিং করে আমরা চলে এসেছি স্টাইল বাজারে। এখান থেকে কিন্তু আমার জন্য শপিং করার কথা ছিল, কিন্তু আমি তেমন কিছু খুঁজে পাইনি, তাই আমার হাজবেন্ড আর ভিয়ানের জন্য নিয়েছি। ভিয়ানের জন্য একটা টি শার্ট আর প্যান্ট নিয়েছি, আর আমার হাজবেন্ডও নিয়েছে একটা জিন্স। তারপরে আমি একটু দেখছিলাম মেয়েদের কালেকশন কি আছে, তবে সত্যি কথা বলতে আমার খুব একটা পার্সোনালি পছন্দ হয়নি, তাই আমি এখান থেকে কিনিনি। আমার হাজবেন্ড এখানে ভিয়ানের জন্য টি শার্ট পছন্দ করছিল, তো সেগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তবে এতদূর যখন এসেছি কিছু তো খেতে হবে, তাই চলে আসলাম ডমিনোসে। এখান থেকেই কিন্তু পুজোর বাজার সেরে পেট পুজোটাও করে ফিরবো। বসো এখানে, বসো এখানে, বসো বসো। কি খাবে তুমি? পিৎজা। পিৎজা? আওয়াজ করে না বাবা। আমার হাজব্যান্ড গেছে অর্ডার দিতে, অর্ডার দিতে চলে এসেছি। দিলে অর্ডার কখন দিবে বললে? কখন দিবে?
এখনই দেবে? ওটা ছেড়ে না, ওটা ছিঁড়লে দেবে না তখন তোমাকে খেতে। তো এই ফার্স্ট টাইম আমরা এলাম রায়গঞ্জের ডমিনোসে। দিল্লিতে যখন ছিল, আমি যখন যেতাম ওর ওখানে, তখন দিল্লির ডমিনোসে গেছি অনেকবার। যে বাড়ি যেতাম সেই বাড়ি গেছি, কিন্তু রায়গঞ্জে এই প্রথম আমাদের ডমিনোস খুললো। তো রায়গঞ্জে ডমিনোস করছে, আমরা যাবো না। এবার শুধু ওয়েট করছি কালিয়াগঞ্জে কবে ডমিনোস খুলবে। আদৌ খুলবে কিনা জানি না কালিয়াগঞ্জের ডমিনোস। যদি কালিয়াগঞ্জে ডমিনোস খোলে তাহলে তো ভিয়ানের আমার মজাই মজা, না ভিয়ান? সস দেবে, পরে দেবে, তারা। ওয়াও রিহান, রায়গঞ্জে কিন্তু এই প্রথম ডমিনোস এলো। যদিও এটা মাসখানেক আগেই এসেছে, তবে আমাদের কিন্তু আসা হয়নি। এটাই আমাদের ফার্স্ট ভিজিট। বেসিক্যালি আমার জন্যই আমার হাজব্যান্ড আসতে বাধ্য হলো, কারণ ওর কিন্তু পিৎজা খেতে এতটা ভালো লাগে না, ওর বার্গার খেতে ভালো লাগে। আর ভিয়ান আর আমি কিন্তু দুটোই খাই। আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।